হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। এটা ছিল 2রা মে, আর সেদিন ছিল বিশ্ব নৃত্য দিবস উদযাপন কমিটির তরফ থেকে আয়োজিত ওয়ার্ল্ড ডান্স ডে 2026 সেলিব্রেশন। তো যথারীতি প্রোগ্রাম শুরু হওয়া মানেই তাড়াতাড়ি তার আগে হলে চলে যাওয়া এবং সঙ্গে সঙ্গে মেকআপে বসে যাওয়া, সেটাই করেছিলাম। আর অ্যাজ অলওয়েজ আমাদের ম্যাজিশিয়ান কৃষ্ণাদিও চলে এসেছিলো আমাদেরকে সাজাতে। এটা কৃষ্ণাদি নয়, এটা কৃষ্ণাদির একজন সহকারী দিদি, তবে প্রত্যেককে একদম নিজেদের ম্যাজিক্যাল হ্যান্ডসে খুব খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেদিন। জানেন তো, আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এই ফিগার নিয়ে তুমি কি করে নাচ করো। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, আমরা শুধু নাচটাই পারি, জানেন তো, ওই কুটকাচালি কুটনামি কিছু করতে পারি না। আচ্ছা, এখানে অনুশ্রী খুব সুন্দর করে আমাকে সেদিনকে আলতা পরিয়ে দিচ্ছিল, আর আমি রেকর্ড করছিলাম বলে বলছিল, বাবা ব্লগার, এটাতেও আলতা পরাটাও দেখাচ্ছে। আজকে আমাদের প্রোগ্রাম আছে, আজকে আমার পারফরমেন্স আছে, 7 নম্বরের নাম আছে। আমরা এতক্ষণ ছবি তুলেছি, কিন্তু আমরা স্টেজে গিয়ে ফটো করবো। ভেরি নাইস, ভেরি ট্রু। হ্যাঁ, ভেরি ট্রু, কারণ একজন নাচ করবো, একজন আরেকটা পা তুলবো, লাইক প্রবলেম। তারপরে সবাই একসাথে ভুল করবো, একসাথে ভুল করবো, পা ভুল উঠবেও একসাথে, সঙ্গবদ্ধভাবে আমরা ভুল করি। এই কালেক্টিভ ব্যাপারটা বুঝবে না সবাই। তো যেটা বলছিলাম আর কি, আপনারাও চেষ্টা করুন আর শান্ত থাকুন। আর সেদিন পুরো হাউসফুল হয়ে গেছিলো উত্তরপাড়া গণভবন, নিচের গ্যালারি, ইভেন ওপরের গ্যালারি, আর এখানে শো শুরু হয়ে গেছিলো। এবছর দূরদর্শন কলকাতার তরফ থেকে আমাদের এই প্রোগ্রামটার ফুল কভারেজ করা হয়েছিল, আর মঞ্চে ছিলেন অনেক বিশিষ্ট অতিথিরা। মূল্যবান আমরা নাচ করছি, সেটাও আমাদের সাধনা, আমরাও কোনো সময়ের মূল্য পাই। এই শপথটা কিন্তু আজকে আমরা কিচ্ছু বলার। দিবস প্রত্যেক বছরই পালন করা হয়, আর আজকে আমরা সকলে মিলে, আমার জুনিয়র সিনিয়র সব টিমেরাই আজকে আছে অনুষ্ঠানে, এবং আমাদের সবথেকে উপরে পাওনা অডিয়েন্স ফুল, উপর নিচ পুরো ফুল হাউস অডিয়েন্স, এবং সমস্ত নৃত্যের সংমিশ্রণ আজকে আছে। তো ভীষণ আনন্দের দিন আজকে আমাদের আজকে নাচের। তারপর করে নিয়েছিলাম কিছু ফটোশ্যুট, আর এবার হলো ফাইনাল পারফরমেন্সের পালা। আর এটা হলো আমার বিশ্ব নৃত্য দিবসের প্রাপ্তি। আর এবার অনেক দিন পর আমার পারফরমেন্স এত তাড়াতাড়ি শেষ হলো, আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একদিকে ভালো হয়েছে, যতটুকু সম্ভব মেকআপটা রিমুভ করে বেরোতে পারবো, কারণ এই মেকআপ আমাদের স্কিনের প্রচণ্ড ক্ষতি করে, এবং আমাদের স্কিনের যত্ন নেওয়াটা আমাদের জরুরি। না হলে এইরকম স্টাবন মেকআপ তো আমাদের করতেই হয়, স্কিনের ক্ষতি আরও বেশি বেড়ে যাবে। আর প্লাস বাইরের ওয়েদারও খুব একটা ভালো ছিল না, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা। এত জোর খিদে পেয়েছে যে ক্যামেরা অন করতেই ভুলে গেছি। আমি জন্মের খিদে, মনে হচ্ছে কতদিন খাইনি আমরা। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এই ঘুগনি। টাটা। কেমন লাগলো আজকে আমার এই ভ্লগ, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আর্টিস্টদের সম্মান দেওয়াটা একটু শিখুন প্লিজ, এটাই একটা